আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গীবত, পরনিন্দা। গীবত একটি ভয়ঙ্কর গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ অনেক আছে। জিনা করা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা কবিরা গুনাহ। কিন্তু হত্যা আমরা বড় পাপ মনে করি, গুনাহটাও কঠিন মনে করি। কিন্তু এমন কিছু গুনাহ হয়ে যায় যে গুনাহগুলো হত্যা করার মতো, যেমন অপরাধ যে শিরোনামে লেখা ওঠে, গুনাহগুলো লেখা হয়। গীবতের গুনাহও সেরকম লেখা হয়। এই গুনাহগুলো মানুষ কিছু মনেই করে না। যেমন আমি একজন বন্ধুর কথা আরেকজনের সাথে বলতেছি, সে এরকম এরকম এই করছে সেই করছে, এই ঘন্টার পর ঘন্টায় আমি তার সমালোচনা করতেছি, এমনই কথা বলতেছি। বন্ধু যদি জানতো তাহলে আমাকেও বন্ধু বলে মনে করতো না, মনে করতো এটা আমার শত্রু। কারণ বন্ধু হয়ে বন্ধুর এইভাবে সমালোচনা মানুষের সামনে করে না। এটা হইলো গীবত। কিন্তু এইটা মানুষ করে মজা পায়, কিন্তু মূলত এটা জানে না যে এটা এত ভয়ঙ্কর। একজনকে হত্যা করলে যেরকম কবিরা গুনাহ, এরকম এই গীবত করলেও, সমালোচনা করলেও কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হইলে প্রথমে মনে এই চিন্তা করতে হবে যে আমি একা চলবো। এখানে বসলে আমার দুই কথা এদিকে বসতে পারে, এই দোকানের সামনে বইলে বা ওখানে যদি চা দোকানের সামনে যদি বসি, তাহলে এখানে এই এই কথা সেই কথা উঠতেই থাকবে, আর কথা হতেই হতেই থাকবে। এই জন্য ওখানে না যাওয়াটাই ফরজ। গুনাহ থেকে বাঁচতে হলে এই চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। বড় আফসোসের বিষয়, যারা এই সমস্ত গুনাহে লিপ্ত, তাদের জীবন হয়েছে নোংরা নোংরা, ময়লাযুক্ত, পায়খানার টাঙ্কি যুক্ত জীবন। এই জীবন নিয়ে চলতে থাকলে মরণ পর্যন্ত যদি পৌঁছে যায়, কবরে যাওয়ার পরে তার অবস্থা ভয়ঙ্কর হবে। সকল মুসলমান ভাই বন্ধুদেরকে বলি, সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। ছোট গুনাহ থেকেও বাঁচতে হবে, বড় গুনাহ থেকে বাঁচতে হবে, জিহাদ করতে হবে। এটা আমার মনের মধ্যে রাখবো, সারাদিন যেন আমার একটা গুনাহও না হয়ে যায়। হ্যাঁ, এইভাবে মনে চিন্তা রেখে রেখে আল্লাহর জিকির করব, আর আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার কথাগুলো যারা শুনছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আমল করুন। আমল হচ্ছে সবচেয়ে বড় আমল তাকওয়া। ঈমান তো পেয়েই গেলেন, ঈমান পাওয়ার পরে তাকওয়া যে অর্জন করবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য সকলের জন্য দোয়া, আর এটা মনের মধ্যে পয়দা করা যে একটা গুনাহও যেন আমার দ্বারা না হয়। আসসালামু আলাইকুম।